আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি তোমাকে পরিশ্রমের জন্যই বানিয়েছি, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বলেন, আমি তোমাকে কি পুরো জীবন কষ্ট, পুরো জীবন কষ্ট, আমি তোমাকে কষ্টের মধ্যেই তৈরি করেছি। তোমার জন্মের আগেও মায়ের পেটে আটসাট করেছিলে কষ্ট, বের হওয়ার কষ্ট, দুধ পানের কষ্ট, দাঁত ওঠার কষ্ট, শিশুকালের কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট, এরপরে চাকরি বাকরির কষ্ট, এরপরে বার্ধক্যের কষ্ট। তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তোমার জন্য আমি সামনে দুটো ঠিকানা রেখে দিয়েছি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। জান্নাতে গেলে পরে আর কোনো কষ্ট থাকবে না। তাইলে আমার এই দুনিয়ার জীবনের কষ্ট, রব্বে কারীম তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি। বাকি তুমি দুনিয়ার কষ্ট করবা, এটা স্বাভাবিক। তাহলে দুনিয়াতে মানুষ কষ্ট করে না? করে না। আমাদের সিএনজিওয়ালারা, আমাদের অটোওয়ালারা, আমাদের এই শ্রমিকরা, আমাদের দিন মজুররা কষ্ট করে না? করে না? বলেন। কৃষকরা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তুমি যদি এই কষ্টের সাথে আখিরাতের কিছু কষ্টকে সাথে মিলিয়ে নাও, দুনিয়ার কষ্টের সাথে আখিরাতের কষ্টকে যদি মিলিয়ে দিতে পারো, অচিরেই তোমাকে আমি এমন এক জান্নাত উপহার দিব যে জান্নাতে আর কোনো কষ্ট হবে না। তাহলে মুমিনের কষ্ট শুধু এ পারে, ও পারে আর কোনো কষ্ট নাই। আর বেঈমানের কষ্ট এ পারেও ও পারেও। বলেন, বেঈমানের কষ্ট কোথায়? বলেন, এ পারেও কষ্ট, ও পারেও কষ্ট। আল্লাহ তাআলা বলেন, তোমার কষ্ট কষ্ট, তোমার কষ্ট শুধু এক কষ্ট। আর বেঈমানের কষ্ট এ পারেও কষ্ট, ও পারেও কষ্ট। বলেন, বেঈমানের কষ্ট কোথায়? বলেন। আপনি বেনামাজিরা তো কষ্ট করে না, কত বলেন? বেনামাজিরা কষ্ট করে না? করে না? বেনামাজিরাও খেতে খামারে কষ্ট করে। যেমন আমাদের মাইকে যারা ডিউটি করে, ভাই তোমাদের কষ্টটা কেমন? হ্যাঁ, জোরে কোন আছে? অনেক কষ্ট না? আজকে তো আস্তম্ভ লাগে করতে, এদের অনেক কষ্ট, সারা রাত জাগে। আমরা তো এখন চলে যাবেন, ওরা আরো 3 ঘন্টা লাগবে ওদের গোছাতে। আর আমরা তো এখন আসছি, ওরা আসছে গতকালকে বা সকালে, গতকালকে। তাহলে কষ্টের কোনো শেষ নাই। কষ্ট 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 কষ্ট, রিক্সাওয়ালা কষ্ট, সিএনজিওয়ালা কষ্ট, কৃষক কষ্ট, শ্রমিক কষ্ট, কষ্ট আছে না নাই? বলে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। আজীব বিষয়। আচ্ছা, কি এটা আজীব কথা? আল্লাহর কথা। আমি তোমাকে, গরুও কষ্ট করে, লেকিন গরুর কষ্ট আর মানুষের কষ্ট এক না, বুঝেন নাই? আর কোন জানোয়ারের বেলায় আল্লাহ এটা বলেন নাই আমি ওরে কষ্টের মধ্যে বানিয়েছি। কোন প্রাণীর বেলায় এটা বলেন নাই আমি ওরে কষ্টের মধ্যে বানিয়েছি। শুধু আমাদের বেলা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। তাও এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা 3টা কসম খেয়ে বলেন। আমি এই শহরের কসম খেয়ে বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহরে আপনি থাকছেন, আমি আপনারও কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। পুরো কসমগুলোর তর্জমা করার আমার সুযোগ হবে না, এতে কসমের তর্জমাতে চলে গেলে আমরা সামনে থেকে যাব। এই জন্য এরপরে বলেন, ওয়া আলিদি ওয়া ওয়ালাদ, আমি পিতার কসম খেয়ে বলছি, সন্তানের কসম খেয়ে বলছি, আদম আলাইহিস সালামের কসম খেয়ে বলছি, এবং তোমাদের কসম খেয়ে বলছি। তাহলে এই কসমটা কার কার হয়েছে? হ্যাঁ, সবার। আল্লাহ তাআলা বলেন, পুরো বনি আদমের, প্রতিটা মানুষের কসম খেয়ে আমি বলছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে বানিয়েছি কষ্টের মধ্যে বানিয়েছি। বাকি শুনো, তুমি দুনিয়াতে কষ্ট করতে গিয়ে, তুমি দুনিয়াতে এতটা কষ্ট করেছো, কষ্ট করতে 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 তুমি এখন নিউ ইয়র্কের মেয়র, তুমি এখন আমেরিকার প্রেসিডেন্ট। কষ্ট করতে করতে তুমি এতটা উন্নীত হয়েছ, তুমি এখন পাইলট ছাড়া বিমান বানাও,
বুঝেন নাই? তুমি এখন পাইলট চালাও, ড্রোন বানাও, তোমার মিসাইল এখন সারা পৃথিবী তোমার হাতের মুঠোয়। রব বলেন তোমাকে আমি এত কষ্টের জন্য বানিয়েছি, তোমার কষ্টের ফলাফল তুমি এখন সারা পৃথিবীকে হাতের মুঠে রেখেছ। সারা পৃথিবী আমেরিকার হাতের মুঠে। সারা পৃথিবী কি এই মুহূর্তে যদি সে চায় আপনার নাকের ডগা হামলা করবে, এই মুহূর্তে সে ওখান থেকে বসে সম্ভব, এবং পরবর্তী 5 মিনিটের মধ্যেই সম্ভব। তাহলে রব তাকে কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন? রব তাকে বলেন আমি তো তোকে বানিয়েছি, আমি বানিয়েছি তোকে আমি কষ্টের মধ্যে বানিয়েছি। এবার আল্লাহ তাআলা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোকে আমি বানিয়েছি, আয়াসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তুই কি ভেবেছিস তোর উপরে আর পৃথিবীর কেউ ক্ষমতাধর নাই? আজীব বিষয় কি আশ্চর্য। তোকে আমি বানিয়েছি, এতটা যোগ্যতা তোকে আমি দিয়েছি। কি কাবাদ, তুই লোহা নিয়ে মেহনত করতে করতে লোহাকে পানিতে ভাসাস, তুই এত শক্তি দিয়েছি। তুই লোহার উপরে মেহনত করতে করতে তুই লোহাকে আকাশে উড়াস, তুই এতটা মেহনত করছিস, তোকে এতটা ক্ষমতা আমি দিয়েছি। লেকিন মনে রাখিস তোর উপরে আরেকজন ক্ষমতাধর আছে। তোর উপরে কি আছে বলেন? আচ্ছা, ছোট্ট একটা আয়াত পুরো পৃথিবীকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট ছিল কি ছিল না বলেন? আমি বানিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা, আমি তোকে বানিয়েছি ফি কাবাদ, কষ্টের মধ্যেই আমি তোকে বানিয়েছি। আর তোর কষ্টের ফলাফল আমি তোকে কি দিয়েছি? সারা পৃথিবী তোর হাতের মুঠোয়। যাকে ইচ্ছা তুই ধ্বংস করে দিতে পারিস, তুই সব পারিস। তোমাদের হাতে আমি এতটা ক্ষমতা দিয়েছি, লেকিন সব তোকে দিয়ে দেই নাই, তোরে কিছু দিয়েছি, বাকি সব আমার কাছে আমি রেখে দিয়েছি। বাকি সবটাই আমি আমার কাছে রেখে দিয়েছি, তোমাকে আরো কিছু দেই নাই, তোমার আমার থেকে কিছু দেই নাই। তুমি যা করছো শুধু আমার এরাদা দিয়ে করছো। সুবহানাল্লাহ বলেন না? আমারে কিছু দিয়ে দিছে, আমেরিকারে আল্লাহর কাছ থেকে কিছু দিয়ে দিছে। মনে হয় বুঝেন নাই? আমেরিকাকে আল্লাহর কাছ থেকে কিছু দিয়ে দিছে না, আল্লাহর কাছে সব রয়ে গেছে। আমেরিকারে দিছে কি? আল্লাহর এরাদার একটু ইশারা। সুবহানাল্লাহ বলেন। শুধু কি দিছে? এরাদা বলেন, শব্দ বলেন, এরাদা। কি দিছে? এরাদা মানে ইচ্ছা। আমেরিকাকে কি দিছে আল্লাহ বলেন? শুধু একটা এরাদা দিছে। ইসরায়েলকে কি দিছে আল্লাহ? শুধু একটা এরাদা। আল্লাহর কুদরতের পুরোটা দেয় নাই, আল্লাহর কুদরত দেয় নাই, আল্লাহর এরাদার একটু অংশ দিয়ে দিছে, যে ওদেরকে একটুখানি অস্ত্রওয়ালা, একটুখানি সম্পদওয়ালা বানাবার এরাদা করছে রব। কি করছে? শুধু ইচ্ছে করছে। বুঝতেছেন না কথা? আপনি কালো কেন? আল্লাহ তাআলার এরাদা। এর অর্থ কি কোথাও থেকে আইনা রং ঢাইলা দিছে? উনি সাদা কেন? আল্লাহ তাআলা এরাদা, কোথাও থেকে আইনা সাদা রং দিয়ে দিছে। আমার দাড়িগুলো সাদা হইলো কেমনে? কোথাও থেকে সাদা রং কালেকশন করছে। এটা কি বলেন? আল্লাহ তাআলার এরাদা। আমি বাংলাদেশি কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি আরাবিয়ান কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি সাদা কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি কালো কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি ভেটে কেন? আল্লাহ তাআলার এরাদা। উনি লম্বা কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। কি বলেন? আল্লাহ তাআলার কি? আচ্ছা, আমি পুরুষ কেন? উনি নারী কেন? ইনি চিকন কেন? ইনি মোটা কেন? 1974 সালে আমার জন্ম কেন? কি বলেন? কি? আচ্ছা, পৃথিবীর সমস্ত ফলগুলোর রং এক না আলাদা আলাদা? কেন? এবার স্বাদগুলো কি এক না আলাদা আলাদা? কেন? আল্লাহ তাআলার এরাদা। এই শব্দ বুঝেন? কি কি কি? সমস্ত পাখিগুলোর কালার একরকম না আলাদা? কেন? সমস্ত মাছগুলোর ডিজাইন কি একরকম না আলাদা? সারা পৃথিবীর সমস্ত গাছগুলোর পাতা একরকম না আলাদা? 2 গাছের পাতা একরকম, এরকম কোন নজির আছে দুনিয়াতে? 2 গাছের পাতা একরকম কোন নজির আছে? তো কেন? সারা পৃথিবীর সমস্ত ফিঙ্গারপ্রিন্ট গুলো এক না আলাদা? কি হয়? তাহলে তো আরেকজনের আরেকজনের আঙ্গুল দিয়ে দিলে আপনার ছবি জ্বলে যেত, কি অবস্থা হতো? কি ভাই? কে আমেরিকার কেউ আঙ্গুল এটা দিয়ে দিলে যদি আপনারটা উঠে যেত, তো কি অবস্থা হতো বিষয়টা? হ্যাঁ, যদি 2টা চেহারা একরকম হইতো, তা আরাফার মাটি কিনতো।
বিবিরা উমা কাপড়ও এক, জুতো এক, মাথাও খালি, সব এক, এখন চেহারাও এক হয়ে গেছে গা, তো কি অবস্থা হলে টান দিত, একজনের আরেকজন হলে এর ভিতরে যেত গা। তো বুঝা গেছে সব কি দিয়ে, বলেন কি দিয়ে? আল্লাহ তাআলার ইরাদা। তা আল্লাহ তাআলা বলেন আমি তোকে পরিশ্রমের জন্যই বানিয়েছি, পরিশ্রমের মধ্যেই বানিয়েছি, তবে তোর উপরে একজন ক্ষমতাধর আমি আছি, এটা তুই ভুলে যাস না। তুমি এটা ভুলার কোনো কারণ নাই, তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই। বলেন, তুমি এটা ভুলার কোনো কারণ নাই, তোমার উপরে ক্ষমতাধর কেউ। এবার সকলেই চিন্তা করেন, কল্পনা করেন, আপনার উপরে আর আমার উপরে ক্ষমতাধর একজন আছে না নাই? তাহলে আমি কার হাতের ইশারায়? আল্লাহ তাআলার হাতের ইশারায়। আমার হার্ট কার হাতের ইশারায়? আল্লাহ তাআলার হাতের ইশারায়। আমার ব্রেন কার ইশারায়? আল্লাহ তাআলার ইশারায়। আমার জওয়ানি কার ইশারায়? আল্লাহ তাআলার ইশারায়। আমার জিহ্বা বলে কেন? আল্লাহ তাআলার ইরাদা। আমার ব্রেন ভাবে কেন? আল্লাহ তাআলার ইরাদা। চোখে দেখে কি দিয়ে? আল্লাহ তাআলার ইরাদা। তো আল্লাহ তাআলার কুদরতের উপরে কাদির আর কাদের আর মুক্তাদের আমার উপরে আছেন না নাই? বলেন, এটা কি শুধু এমনিতে বলছেন না আসলে কোনো উদ্দেশ্য আছে? এমনিই বলছে না এই তোর উপরে কি ক্ষমতাধর কেউ নাই, এটা কি এমনিই বলছে না আসলে কি পুরো মানব জাতিকে রব্বে কারীমের দিকে ফিরাবার জন্য বলছে? কি ভাই, তাহলে যারা নামাজ পড়ে না এরা কি ভাবা উচিত? বললি আমার উপরে একজন আছে, বলেন সবাই বলেন, আমার উপরে একজন আছে, বলেন। আয়াহসাবুল ইনসানু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, দুটো শব্দ। এরপরে কি বলে? ও কি বলে? আল্লাহ পাক কি বলে? মানুষ কি বলে জানেন? এই বেঈমানরা কি বলে জানেন? আমি না, আমার অনেক মাল আছে, আমার অনেক মাল আছে। এক শব্দ বলে আমাদের অনেক মাল আছে। জানি আমেরিকার এক শব্দ আমাদের অনেক মাল আছে, আমাদের অনেক সম্পদ আছে। ইসরায়েলের এক শব্দ আমাদের কাছে অনেক ক্ষমতা আছে। ভারতের এক শব্দ আমাদের কাছে অনেক বাহিনী আছে। আছে না নাই? বলেন, সবার কাছে এক শব্দ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, যে আমাদের কাছে অনেক আছে, আমরা অনেক খরচ করেছি, আমরা অনেক খরচ করেছি। তো আল্লাহ তাআলা বলেন তুই যতই খরচ করিস লেকিন তোর উপরে একজন ক্ষমতাধর আছে, তোর উপরে একজন ক্ষমতাধর কি আছে। এরপর আল্লাহ তাআলা বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? বলেন বলেন বলেন, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই এক শব্দ, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না। আশ্চর্য। যেমন ধরেন দোকানের কোনো কর্মচারী দোকান থেকে মাঝে মাঝে চুরিদারি করে, তো সিসি ক্যামেরা লাগানো আছে বা কোনো নিউজে আছে, তো মালিক কি বলে, তুই কি মনে করছিস তোরে কেউ দেখে না? কয়নি, কয় না, কনসে কি কয়? আমগো দেশে কি কয় কর না? হ্যাঁ, তুই কি মনে করছো তোরে কেউ দেয় না? বলে কি বলে না? তুমি কি মনে করেছো তোমাকে কি কেউ দেখে না? তুমি কি মনে করেছো তোমাকে কি কেউ দেখে না? হুবহু এই বাংলা কথাটাই যেন আল্লাহ বলে, তুই কি মনে করেছিস তোকে কি কেউ দেখে না? তুই যে নামাজ পড়িস না, তুই কি মনে করছিস তোকে কি কেউ দেখে না? আচ্ছা, আর বাংলা নিয়ে ওয়াজ করতো আল্লাহ তাআলা, তুমি কি ভেবেছো তোমাকে কি কেউ দেখে না? এবার আল্লাহ তাআলা বলেন এই শোন, তুই ভাবছিস তোর উপর ক্ষমতাধর কেউ নাই, তুই ভাবছিস তোর অনেক মাল আছে, তুই ভাবছিস তোর উপর তোকে কেউ দেখে না। আচ্ছা বলতো তোর দুই চোখ কে দিয়েছে? তো এবার রব যেন বলেন তোকে যিনি দুই চোখ দিয়েছেন, যার চোখ দিয়ে তুই আকাশ দেখিস। আশ্চর্য কথা। এখন দেখেন এই চোখ আর এই পর্দাটা দূরত্ব আছে যা আছে তা, কিন্তু আপনি পর্দা ফেলে দেন দেখেন না, এবার খুলছেন দেখেন, পর্দা ফেলছেন দেখা যায় না, খুলছেন দেখেন। আপনি বলেন তো ওই কাপড়টার মধ্যে আপনার চোখের জ্যোতি পড়া ছাড়া কেউ দেখা গেছে? বুঝেন নাই? দেখা গেছে? যেমন এখন দেখা যায় না, এখন দেখা যায় না, পড়া মাত্রই দেখা গেছে। এবার বলুন তো দেখি আমার চোখটা ওখানে পড়তে কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড কি আবার? হ্যাঁ, তা আপনার চোখের দেখার গতিটা কত? চোখের জ্যোতিটা কত, গতিটা কত? যেমন আমার শব্দ,
আমি এখন ওয়াজ করছি, আমার শব্দ আপনার কানে পড়ছে, কিন্তু আপনার কানে পড়লে আপনি আপনার ব্রেনে বুঝেন, এখান থেকে গিয়ে এখান থেকে গিয়া এখান পর্যন্ত গিয়া এখান পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। পুরোটা কাজ করতে কত সেকেন্ড লাগে? হ্যাঁ, এতগুলো কাজ করতে কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ। একটা হলো আলোর গতি, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি শব্দের গতি, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি চোখের গতি। কি হয় বলেন? আলোর গতি, শব্দের গতি, এবার কি? চোখের গতি। এবার রব যেন বলেন, আমি তোকে 2 চোখ তো আমি দিয়েছি, 2 চোখ তো তোকে আমি দিয়েছি, এবার 2 ঠোঁট তোকে আমি দিয়েছি, একটা জিহ্বা তোকে আমি দিয়েছি, এত সব আমি করেছি, এরপরেও তুই আমাকে চিনবি না? সুবহানাল্লাহ। এরপরেও তুই ভাববি না যে তোর উপর একজন ক্ষমতাশীল আছে, তোর উপর একজন ক্ষমতাধর আছে, তোকে দেখনেওয়ালা একজন আছে। এই 2 শব্দ দিয়া রব্বে কারীম পুরো মানব জাতির কলিজাকে নাড়া দেওয়ার চেষ্টা করেছেন যে শোন আমি আছি। আশ্চর্য, বাংলাদেশে একটা মৌলবী নাস্তিক বাইরেছে, মৌলবী নাস্তিক, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানাত তার উপরে, আল্লাহ লানাত। সে বাচ্চাদেরকে গিয়ে মাঠে গিয়ে বাচ্চাদেরকে বলতেছে, এই তুই মুসলিম কেন হইছিস? তোর আল্লাহকে ক। মৌলবী নাস্তিক হয়ে গেছে। আসলে এটা নাস্তিক হয় নাই, পেটে টাকায় নাস্তিক হয়েছে। তো এক ছেলেকে বলতেছে, বল তুই কেন মুসলিম? বাচ্চাকে বলতেছে, বাচ্চা জবাবে বলতেছে, আচ্ছা বলেন তো গাছেরা গাছের ডাব, ডাবের পানিটা কে দিছে? ফাবুহিতাল্লাযী কাফার। মানে একটাই ছোট্ট একটা প্রশ্নই তো সে কুপোকা। কি ছোট্ট একটা প্রশ্ন? হুজুর বাচ্চা বলতেছে ডাবের গাছ, ডাল গাছের যে ডাব আছে, ডাবের মধ্যে পানিটা কে দিছে কোন চাই? বাহরহাল এদের কপাল পোড়া, এরা কপাল পোড়া। আল্লাহুম্মা দিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন। আল্লাহ এত বোঝা লাগবে না, কোনো বোঝা ছাড়া আপনি এক, কোনো বোঝা ছাড়া আপনি কি? আর এই আপনাকে এক মানসি, কোনো বোঝা ছাড়া, এত বোঝা লাগবে না, এত বোঝা লাগবে না। আমি বলি আচ্ছা খুদা না খাস্তা, আমরা উলামা ইকরাম, কোরআন ও হাদিসের উলামা ইকরাম যা বলে, হাসরের ময়দানে মওতের পরে গিয়ে দেখবা হয় সত্য না মিথ্যা। কি বলছি বলেন? সবাই বলেন তো কি বলছি? আচ্ছা 3 নাম্বার আর কোনো পয়েন্ট আছে? কি কি হইতে পারে? হয় সত্য নয় কি? আচ্ছা যদি মিথ্যা হয় তা আমাদের কি কি অসুবিধা হবে? গরুও মাটি আমিও মাটি, কি অসুবিধা? কোনো অসুবিধা নাই। আচ্ছা যদি সত্য হয় তাহলে বেঈমানদের কি কি সুবিধা? এই নাস্তিকদের কি কি সুবিধা? লেকিন যদি মিথ্যা হয় তাহলে তো বাঁচলা, তুমিও বাঁচলা আমিও বাঁচলাম। আর যদি সত্য হয়, যদি সত্য না অবশ্যই সত্য। আচ্ছা তাইলে এদের অবস্থা কি দাঁড়াবে? এই কম বক্ত নাস্তিককে শুধু এই প্রশ্নটাই করে দেন, মনে হয় বুঝেন না। তুমি বলো কবর মওত আছে না নাই? বলবে মওত আছে। ও বলবে, নাস্তিকও বলবে মওত আছে। এবার বলো মওতের পরে কবর আছে না নাই? ও বলবে আছে। এবার সুয়াল জবাব আছে নাই? ও এবার বলবে নাই। আচ্ছা আমি বলি আছে, তুমি বলো নাই। যদি নাই হয় আমার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর যদি হয় হয়, যদি ইয়েস হয়, আছে হয়, তাহলে বলো তো তুমি কি করো? মনে হয় উত্তর দেন, উত্তর দেন না। এবার তারে জিজ্ঞান না, তারে এবার উত্তর জিজ্ঞান। হাসরের ময়দান আছে বা নাই? বলেন আছে। তো ওর মধ্যে যদি নাই হয় তো আমার অসুবিধা কি? আর যদি আছে হয় ওর কি কি সুবিধা? হ্যাঁ, তাহলে এই জন্য কোনো যুক্তির দরকার নাই, কোনো যুক্তির দরকার নাই। যুক্তির ঊর্ধ্বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো। নিয়ত, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। 100 বার করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। দিনে 100 বার করেন, রাতে 100 বার করেন। কোনো যুক্তি দরকার নাই, যেহেতু আখিরাত আছে। আখিরাত কি আছে? যদি মিছা হয় তো কোনো অসুবিধা নাই, যদি সত্য হয় তো আমি বেঁচে গেলাম। যদি মিছা হয় না, যদি সত্য হয় না, অবশ্যই সত্য। এটা ওদের জন্য বলছি, নাস্তিকদের জন্য বলছি। আপনি শুধু পড়তে থাকেন, আপনি শুধু বিশ্বাসের দুনিয়াকে আবাদ করতে থাকেন, বিশ্বাসের দুনিয়া আবাদ করে আপনি পড়তে থাকেন। জিকিরের মধ্যে একটা জিহ্বা বানান, বানান, বানান। জিকিরের মধ্যে একটা জিহ্বা বানান, একটা জিহ্বা বানান। জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা বানান, জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা বানান। এটা রব দিয়েছেন জিকিরের জন্য। 2 ঠোঁট দিয়েছেন জিকিরের জন্য, 2 চোখ দিয়েছেন রব্বে করিমের কুদরত দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে 2টো চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে একটা জিহ্বা আর 2টো ঠোঁট কি আমি দেই নাই? আমি দিয়েছি, আমি রব্বন, আমি দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোকে আমি 2টো রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ। 2 চোখ দিয়েছি, এটা যদি সত্য হয়, 2 ঠোঁট দিয়েছি, এটাও যদি কোরআনের বিবৃতি মতে সত্য হয়, একটা জিহ্বা দিয়েছি, এটাও যদি কোরআনের বিবৃতি মতে সত্য হয়, তাহলে ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোর সামনে 2টো রাস্তা আছে, একটা জান্নাতে পৌঁছিয়ে দিবে, একটা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। এই কথাটাও সত্য। কি ভাই? আর না তুমি আগেরটা অস্বীকার করো যে না, রব আমাকে 2 ঠোঁট দেয় নাই। তুমি আগে এটা বলে দাও যে আমাকে রব 2 ঠোঁট দেয় নাই, তো তোমাকে মানুষ পাগল বলবে, তুমি সারিয়ে গেছো। 2 ঠোঁট দিছে, এটা যদি তোমাকে স্বীকার করতেই হয়, একটা জিহ্বা দিছে, এটা যদি তোমাকে স্বীকার করতে হয়, তাহলে রাস্তাও আছে 2টা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। বলেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। এবার তুমি কোনটা এখতিয়ার করবা? তুমি বলো, আমি কোনটা এখতিয়ার করব? জান্নাতের রাস্তা। বলেন কোনটা? জান্নাতের রাস্তা এখতিয়ার করব। এই জন্য প্রত্যেক মুসলমান, রাত অনেক হয়ে গেছে, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। জোয়ানরা বলেন, 20-এর নিচে, 30-এর নিচে যারা আছেন আপনারা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন সন্তানকে কি করব? বলেন দিন শিখাবো। বাংলাদেশকে ধ্বংসের জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করেছে এক রাস্তায়, লেকিন বাংলাদেশকে ধ্বংসের জন্য এরা প্ল্যান বানিয়েছে ভিন্ন। বাংলাদেশের জন্য সশরীরে তারা সশস্ত্র বিপ্লব দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে না। বাংলাদেশের মতো গরিব জাতিকে এরা ধ্বংস করবে না সশস্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে। সশস্ত্র বিপ্লব দিয়ে দেশকে ধ্বংস করবে না, অস্ত্র দিয়ে হামলা করে দেশকে তারা ধ্বংস করবে না। এদেশকে তারা তিলে তিলে ধ্বংস করবে শুধুই এদেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে। আর এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে, এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে। এই প্ল্যানেরই অংশ আমাদের গত 57 বছরের যত শিক্ষা কমিশন ছিল, এই সব এই প্ল্যানেরই অংশ। এই প্ল্যানের এই চূড়ান্ত কমিশন এখন চলতেছে। এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, তাহলে এই জাতি আগামী 20-30 বছর পরে এই জাতিকে ধ্বংসের জন্য আর কেউ লাগবে না, জাতি নিজেরাই ধ্বংস হবে। আচ্ছা, এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে বলুন তো দেখি, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই প্রাইমারি, এই হাই স্কুল, এই কলেজ, ইউনিভার্সিটি থেকে একটা যুবক মুসলমান হয়ে কিভাবে জীবনযাপন করবে? সবাই বলেন, কোনোভাবেই তো পারবে না। কিভাবে পারবে? যেখানে আল্লাহ শব্দ নাই, রাসূল শব্দ নাই, ইসলাম শব্দ নাই, সেখানে এই শিক্ষা ব্যবস্থা থেকে এই জাতি বাঁচবে কিভাবে? অতএব আমাদের একটা দাবি, আমাদের একটা আহ্বান, আমাদের একটা আন্দোলন, আমাদের একটা তাহরিক, এটা আমাদের জীবনের স্বপ্ন। এই জাতির প্রতিটা শ্রেণীকে, প্রত্যেকটা সেক্টরকে আমরা ইসলামী শিক্ষার আওতায় আনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রত্যেকটা মাদ্রাসার সাথে মুস্তাকিল ক্লাস হবে, মুস্তাকিল কামরা হবে, মুস্তাকিল শিক্ষক হবে, যে শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবে। 24 ঘন্টাও শিক্ষক থাকবে, 1জন 2জন 3জন থাকবে। এই জাতির প্রত্যেকটা শ্রেণী, প্রাইমারি স্কুলের বাচ্চা, হাই স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, ইউনিভার্সিটির ছেলেরা,
এরপরে এই জাতির রিক্সাওয়ালারা, এই জাতির ঠেলাওয়ালারা, এই জাতির শ্রমিকরা, এই জাতির কুলি, এই জাতির মুচি, যে যখন টাইম দেয় তখন সে ওই দিনিয়াতের ওখানে ভর্তি হয়ে 5 মিনিট 10 মিনিট করে টাইম দেবে। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এই আন্দোলন তুলছেন, এই তাহরিক তুলছেন, আলহামদুলিল্লাহ বলেন। দারুল দেওবন্দ থেকে এই তাহরিক তোলা হয়ে গেছে। দারুল দেওবন্দের মুহতামিম সাহেব সারা পৃথিবীর মুহতামিমিনদেরকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সারা পৃথিবীর মুহতামিমিনদেরকে দারুল দেওবন্দের মুহতামিম সাহেব চিঠি লিখছে, পয়গাম পাঠিয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার সাথে তালিমউদ্দিন চালু করো, একটা শাখা চালু করো, যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন ওখানে এসে দিন শিখতে পারে। কেমন হবে এই পরিকল্পনা বলেন? ভালো হবে না? হবে না? প্রত্যেকটা মাদ্রাসা, দারুল দেওবন্দের মুহতামিম লিখছেন, তোমার মাদ্রাসার 10% টাকা এই জন্য ব্যয় করো, আর না হয় অচিরেই তুমি মাদ্রাসাও থাকবে না, ছাত্রও থাকবে না। এই জন্য আমরাও নিয়ত করছি, আপনারাও নিয়ত করেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা এই শোভা চালু করে দিব। এই শোভা হবে, প্রত্যেকটা মাদ্রাসায় শাখা হবে, তালিমউদ্দিন শাখা। কি শাখা বলেন? কেমন হবে? কেমন হবে? আলহামদুলিল্লাহ অনেক জায়গা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমিও আমার কুমিল্লা চালু করব। এই জন্য ট্রেনিং লাগবে, শিক্ষক ট্রেনিং লাগবে, একজন দুজন শিক্ষক যা ট্রেনিং করে চলে আসবে, ও বুঝবে, সিলেবাস আছে। আব্দুল মালিক সাহেব হুজুর সিলেবাস বানিয়েছেন, আলহামদুলিল্লাহ 1 মাসে গদ্দুর পড়াবে, 1 বছরে গদ্দুর পড়াবে, 3 বছরে গদ্দুর পড়াবে, সিলেবাস বানিয়েছে। ওই সিলেবাসের আলোকে ইনশাআল্লাহ এই তালিমউদ্দিন চালু হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য কি সংবাদ? এটা সুসংবাদ কিনা বলেন? প্রাইমারি স্কুলের বাচ্চারা অবশ্যই ওরা প্রাইমারিতে যাবে, তো প্রাইমারি স্কুলের বাচ্চারা রোজানা 30 মিনিট করে দিবে, কেমন হবে? হাই স্কুলের বাচ্চারা 30 মিনিট করে দিবে, যার যখন সুযোগ হয় তখন সে দিবে। তালিমউদ্দিন চালু হবে ইনশাআল্লাহ। আপনারাও এখানেও ফিকির করে ফেলেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা সালমান আছে ঢাকা, তাকে একসময় নিয়ে আসবেন, আইসা এই কথাগুলো শুনবেন যে বর্তমান পৃথিবীতে তালিমউদ্দিন দ্বারা কি কি হচ্ছে, থেকে বঞ্চিত হওয়ার কারণে কি কি হয়ে গেছে। সুদান আমাদের হাতছাড়া হয়ে গেছে কেন? শুধুই তালিমি ব্যবস্থা দিয়ে সুদানকে ধ্বংস করছে। পূর্ব তৈমুর ধ্বংস হয়েছে কি দিয়া? শুধুই তালিম দিয়া, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে পূর্ব তৈমুরকে ধ্বংস করছে। ইন্দোনেশিয়ার মান্দানাও আমাদের থেকে আলোক করছে কি দিয়া? শুধু তালিম দিয়ে আলোক করছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম আলোক হওয়ার পথে শুধু এই শিক্ষা ব্যবস্থা দিয়ে। শুধু কি দিয়া বলেন? এই বার্মাকে ধ্বংস করছে কি দিয়া? শুধুই শিক্ষা ব্যবস্থা দিয়া। শেষ আমাদের জন্য শেষ কলঙ্কের যে অধ্যায় ছিল, সেটা ছিল বিগত এই ফ্যাসিস্ট সরকারের শেষ শিক্ষামন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের শেষ শিক্ষামন্ত্রী, সে সর্বোচ্চ ইসকনের নেতা ছিল। তাহলে আল্লাহ তো এখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা এখন আমাদের বাচ্চাগুলোকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই সমাজকে বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে নিয়ত করেন, আপনি 5 মিনিট, আপনি 5 মিনিট, আপনি 10 মিনিট, প্রত্যেকে নিয়ত করেন আমি রোজানা 10 মিনিট 20 মিনিট সময় বের করব দিন শেখার জন্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে ধরেন, হুজুর আমাকে দিন শিখান, হুজুর আমাকে দিন শিখান। না এ দেশও বাঁচবে না, মাদ্রাসাও বাঁচবে না, মসজিদও বাঁচবে না, এই ইসলাম এ দেশে বাঁচবে না। যেভাবে বার্মাতে ধাক্কা দিছে, আমাদেরকে ধাক্কা দেওয়ার কাছাকাছি চলে আসছে, ধাক্কা দেওয়ার কাছাকাছি চলে আসছে। অচল এক জনগোষ্ঠী, বেকার এক জনগোষ্ঠী, অশিক্ষিত এক জনগোষ্ঠী, বদ্দিন এক জনগোষ্ঠীকে ধাক্কা দিতে কতক্ষণ লাগবে? বাস্তব না বাস্তব বলেন না? বদ্দিন জনগোষ্ঠীকে ধাক্কা দিতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। বার্মাতে 20 বছর ধরে, গত 20 বছরের আগ থেকে 2000 সনের পর থেকে বার্মা কোনো মুসলিম বাচ্চাকে প্রাইমারি স্কুলেও পড়তে দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাইমারি স্কুলেও পড়তে দেয় না। এভাবে অশিক্ষিত করে জাতি তুলছে। লেকিন আমাদের জন্য প্রাইমারি স্কুল বন্ধ করবে কে? যদি আমরা মুসলিম, আমাদের জন্য প্রাইমারি স্কুল বন্ধ করার তো ব্যবস্থা নাই। এই জন্য করছে কি, আমাদের শিক্ষা ব্যবস্থা কি সুকৌশলে এতটা অচল করে দিয়েছে যে এরা পাস তো করবে ঠিক, লেকিন এরা শিক্ষা বলতে আর কোনো শব্দ থাকবে না। বাস্তব হয়েছে কিনা? হয়েছে না? বলেন না? এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করেন প্রত্যেকেই। আমি তো বলি যে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে, আমাদের গ্রাম লুদুয়া, এই লুদ্দা হলো আমাদের গ্রাম, এখানে প্রাইমারি স্কুল। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে বলেন গত 50 বছরের ডিসি কয়জন হয়েছে? আমার জানা নাই। সচিব কয়জন হয়েছে? মেজর কয়জন হয়েছে? মেজর জেনারেল কয়জন হয়েছে? বিসিএস ক্যাডার কয়জন হয়েছে? আমার জানা নাই। ডাক্তার কয়জন হয়েছে? আমার জানা নাই। তাহলে বোঝা গেছে এই প্রাইমারি স্কুলে পড়লেই সচিব হয় না, পড়লেই ডাক্তার হয় না, পড়লেই ইঞ্জিনিয়ার হয় না, পড়লেই প্রফেসর হয় না, পড়লেই বিসিএস ক্যাডার হয় না। তো হয়েছে কি? যার কিসমতে যা আছে তা হয়েছে।
বাস্তব না বাস্তব? এবার আমার বাচ্চাকে যদি আমি 3 বছর দিন শিখায় দিই, নুরানিতে 3 বছর পড়ায় দিই, ওরে দিনের ফরজিয়াত যদি পড়ায় দেই, এরপরে যদি ফরাজ ওয়াজিবাত সুন্নাত যদি শিখিয়ে দেই, এরপরে সে পৃথিবীর যা ইচ্ছে তা করুক, আমার অসুবিধা কি? আমি কি আপনাকে বুঝাইতে পারছি? না মনে হয় ভাইয়া বুঝেন নাই। আমি তো দেখছি গত 40 বছর এখান থেকে কেউ ডাক্তার হয় নাই। আমি তো দেখছি 40 বছর এখান থেকে অসংখ্য মানুষ ঠেলাওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ সিএনজিওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ অটোওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ ব্রিকফিলের লেবার হয়েছে, অসংখ্য মানুষ বা ঝাড়ুদার হয়েছে, অসংখ্য মানুষ হয়েছে। তো যার কিসমতে যা আছে সে তাই হয়েছে। অতএব আমি দিন শিখাই দিব, যার কিসমতে যা আছে তাই হবে। কি বুঝলেন বলেন? না বলেন কি বুঝছেন? কর হ্যাঁ, আচ্ছা স্কুলে পড়া রিক্সা চালায় কোনো অসুবিধা আছে? স্কুলে পড়ে ঠেলা চালায় কোনো অসুবিধা আছে? তো মাদ্রাসার দিন শিক্ষা যদি রিক্সা চালায় অসুবিধাটা কি হবে? তো রিক্সাওয়ালা যদি মুসলমান হয় তো কোনো অসুবিধা? স্কুলে পড়ে যদি ডাক্তার হয়, এরপরে যদি সে দিন না শিখে, এবার তার কি কি সুবিধা? ডাক্তার তো হয়ে গেল, লেকিন আমি তো দেখছি সব ডাক্তার হয় না। সব কি হয় না বলেন? সব ইঞ্জিনিয়ার কি হয় না, সব প্রফেসর কি হয় না। কার কে কি হয়েছে? যার কিসমতে কি আছে। তা আমাদের বাচ্চাগুলোকে যদি আমি দিন শিখাই দেই, এরপরে যদি যার কিসমতে যা আছে তা হয়, আমার অসুবিধা কি? মনে হয় কিছুটা হল হয়েছে না। আবার কোন স্কুলে দিলেই ডাক্তার হয়, স্কুলে দিলেই প্রফেসর হয়, স্কুলে দিলেই বিসিএস ক্যাডার হয়। হ্যাঁ, তাহলে মাদ্রাসা দিলেই বিসিএস ক্যাডার হবে। তো ওখানেও হয় না, এখানে অসুবিধা কি? ফাঁকে এখানে কি হয়েছে? এখানে তার সূরা ফাতিহা শুদ্ধ হয়েছে। এটা কমন কথা না? তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন শিখাবো। আমি যে রাত্রে ওয়াজ করতে বসছি, এই রাত্রে ওয়াজের সময় নাও। আপনারা ঝুঁকতেছেন, ক্লান্ত শ্রান্ত, আর আমার তো ক্লান্তি নেই, আমরা তো রবট। কি হ্যাঁ, না বক্তারা কোনো মানুষ না, কর্তৃপক্ষ। তাইলে সবাই ক্লান্ত, ইনশাল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় কথা হবে। আজ আমিন। সকলে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো, এই নিয়ত করে উঠতেছি। আচ্ছা এই মাদ্রাসাগুলো যদি আমাদের সমাজে না হইতো, বলেন এই সমাজের অবস্থাটা কি দাঁড়াইতো একটু? হ্যাঁ, এই দাওয়াতে তাবলীগ না হইতো, এই মসজিদ না হইতো, এই বয়ান না হইতো, এই সমাজের কি অবস্থা দাঁড়াইতো? এই জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই বলেন? এই মাদ্রাসা তিল করে আপনারা গড়ছেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ মসজিদের পাশে আরেকটু জায়গা কিনতেছে না? কতদূর কিনা হয়েছে? 6 শতক। কত টাকা? 12 লাখ। দিচ্ছেন কত? হ্যাঁ মাশাআল্লাহ, আরো কিছু বাকি আছে। প্রত্যেকে যদি বরকতের জন্য শরীক হইতেন। আপনাদের আমাদের বদরের সদস্য কতজন আছে? হুজুর বদরের সদস্য হুজুর কই? মাশাআল্লাহ।